হলং বাংলো ঐতিহ্যশালী এক বাংলো এবং অনেকের অনেক নস্টালজিয়া রয়ে গেছে, কারণ এই বনবাংলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে অনেকের। কিন্তু কিভাবেই বাংলোয় আগুন লাগলো তা নিয়েই এখন প্রশ্ন চলছে, চতুর্দিকে তোলপাড় হয়ে উঠছে এই একটাই প্রশ্নে। জঙ্গল তো বন্ধ ছিল মিটিং সিজনের জন্য, এখানে কোনো ট্যুরিস্ট ছিল না। অভিযোগ উঠছে এয়ার কন্ডিশন থেকে আগুন। বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, কি বলছেন? তিনি একটা অভিযোগ করেছেন, তিনি বলছেন যে এই আগুন লাগার পিছনে কারণ নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে, কিন্তু এর পেছনে একটা বেসরকারিকরণের একটা বিরাট বড় পরিকল্পনা চক্রান্ত এটা তৈরি করা হয়েছে এবং সবটাই প্ল্যান মাফিক হচ্ছে। হ্যাঁ দেখুন, তারা তো বলতেই পারেন, তারা অনেক রকম মানে কথা বলবেন যে বেসরকারি সবকিছু তারা বেসরকারিকরণ করছেন। আজকে রেলের দুর্ঘটনা যেটা হয়েছে সেখানেও তো অনেক বড় মানে গেম তারা করছেন। রেলওয়েটাকে তো বেসরকারিকরণ অলরেডি করার দিকেই এগিয়ে গেছেন। তো সেই সবসময় ওনাদের মাথায় যেটা ঘুরছে বেসরকারিকরণ, তারা ভাবছে যে আমরাও সেইভাবেই চলবো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষমতা আছে সরকার চালানোর, আমরা বেসরকারিকরণের দিকে কিন্তু এগোইনি, আজ পর্যন্ত কোনো ব্যাপারে এগোইনি। তো সেই জায়গা থেকে তারা যে গল্পটাকে সাজানোর চেষ্টা করছে সেটা রাজনীতি করার জন্যই করছে। দেখুন, পুরোটাই তো শেষ হয়ে গেছে, সবাই আপনারা দেখেছেন, মানে একটাও কিছু বেঁচে নেই সেইখানে। পুরো না, কোনো বন্য প্রাণীর ক্ষতি। দমকলের প্রাথমিক অনুমান, দমকল ওখান থেকে আমাদেরকে জানিয়েছে, দমকলের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকেই হয়েছে এবং এসি থেকেই হয়েছে। এবার আপনাদের বক্তব্য সেটা তদন্ত সাপেক্ষ, খুব ভালো, কিন্তু যদি মানে তাহলে কিভাবে হলো? আপনারা তো ওখানকার কর্মীদের সঙ্গে নিঃসন্দেহে কথা বলেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আপনারা প্রাথমিকভাবে কি জানতে পেরেছেন? দেখুন, প্রাথমিকভাবে আমাদের যারা কর্মীরা ছিলেন কিছু আগুন লাগতে দেখেছিলেন, মানে স্মেল একটা পেয়েছিলেন তারপর থেকে, কিন্তু সেটা কোন জায়গা থেকে কিভাবে লেগেছে আমি কারো মুখের কথায় বিশ্বাস করতে চাইছি না। আমি তদন্ত হোক, তদন্ত করে সঠিক তথ্যটাই মানুষের সামনে আসুক, আমি সেটা চাইছি। ওখানে কি কোনো ধরুন এই সময় তো পর্যটক মানে থাকার কথা নয়, হতে পারে একমাত্র মেইনটেনেন্স, এছাড়া তো ওই বনবাংলো নিঃসন্দেহে মানে কেউ থাকার তো অধিকার আছে ওখানে এখন? কারণ দেখুন, বনবাংলো বন্ধ আছে, টুরিস্ট যায়নি, কিন্তু আমাদের বনকর্মীরা তো আছেই, ধারে কাছে তো বনকর্মীরা থাকে এবং সেখানে আমরা অন্য কাউকে ঢুকতেও দিচ্ছি না। তো আমি এটাই বলতে চাইছি যে তদন্ত করতে চাইছি। দেখুন, আগুন বিভিন্নভাবে এখন যেহেতু কাঠের স্ট্রাকচার একটা ছিল এবং গরমের সিজনে এবং পুরনো অনেক দিনের ব্যাপার, তো কোথা থেকে কি হয়েছে এটা আমরা কারো মুখের কথায় বিশ্বাস করতে চাইছি না। তদন্ত হোক, তদন্ত সঠিক তথ্য মানে যেটা প্রাথমিক যেভাবে প্রত্যেকটা জায়গায় থাকে সেভাবে ছিল। এবং আমার কর্মী যারা ছিলেন তারা প্রথম যে আগুন দেখতে পেয়েছিলেন তখন কিন্তু একটু প্রচেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু অনেক বড় একটা ব্যাপার আর কাঠের যেহেতু স্ট্রাকচার ছিলেন তার জন্য এটাকে আটকানো যায়। আরো যে সমস্ত কাঠের বাংলোগুলো রয়েছে, বড় বাংলোগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনারা আগামী দিনে ভবিষ্যতের সুরক্ষার জন্য হ্যাঁ অবশ্যই আমরা আজকে মিটিংটা করছি, সে নিয়েও আমাদের আলোচনা আছে যে পরবর্তীকালে কোনো জায়গায় যাতে এরকম ধরনের কোনো কিছু হলে যাতে আমরা আটকাতে পারি কিছুটা হলেও, তার জন্য আজকে মিটিং এ আলোচনা হবে। বলছি, স্থানীয় সাংসদ একটা অভিযোগ করেছেন যে ওখানে এই সময় চাদর গায়ে দিয়ে শুতে হয়, আবহাওয়া এমন একটা পরিস্থিতি, সেখানে এসি চালানো হলো কেন? নাকি এসি চালানোর জন্য কেউ আগে থেকে নির্দেশ দিয়েছে? উনি অনেক রকম কথা বলবেন, অনেক রকম গল্প ভাববেন। আমিও বলতে চাইছি যে রেলওয়ে দুর্ঘটনা হলো, এত সুন্দর রেল লাইন বিছানোর পরেও কেন কিভাবে রেল লাইনের হচ্ছে, তো অ্যাক্সিডেন্ট হয়, সেটাকে নিয়ে রাজনীতির জন্য বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো মশলা দিয়ে, মানে যত রাজ্যের মশলা সব দিয়ে সেই গল্প বানানো, এইটা চক্রান্তটা ওনারা বন্ধ করুক। আমরা আবারও বলছি, ডিপার্টমেন্ট থেকে আমরা তদন্ত করছি এবং তদন্তের পরে সঠিক তথ্যটা যাতে সামনে আসে সেটার ব্যবস্থা করছি। দেখুন, আমি প্রথমেই একটা কথা বললাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আছেন, উনি যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেভাবে কাজ করব। উনি মানে প্রত্যেকটা জায়গা উনি যেভাবে সাজিয়ে তুলেছেন, আমি আশা করব এইভাবে উনি সাজিয়ে তুলবেন জায়গাটা। এরকম একটা ঐতিহ্যমণ্ডিত বাংলো, তার জন্য কি আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল না?
দেখুন, সতর্ক সবসময় মানুষ জেনে বুঝে কোনো ভুল করে না, অঘটন হয়। আমি আবার এই প্রশ্নটাই মানে তুলে দিচ্ছি আপনাদের সামনে, যে রেলওয়ে যে ঘটনাটা, এত বড় ঘটনা হয়েছে, জেনে শুনে নিশ্চয়ই এতগুলো মানুষকে মারার জন্য কেউ প্ল্যান করেননি। অ্যাক্সিডেন্ট হয়। এবং আবারও বলি যে মানুষ হিসেবে আমাদের সবারই একটা জায়গা থেকে মানে সবসময় মশলা দিয়ে একটা গল্প না বানিয়ে সঠিক তথ্যটা আসুক, আমরা সবাই চাইবো। এবং ডিপার্টমেন্টকে আমি বলবো সবাই মিলে একটু সহযোগিতা করুন। আচ্ছা, একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ, দাদাটাই বলেছেন সবকিছু, গোটাটা একদম পুরোপুরি যে আপনাদের এই নিয়ে আলোচনা হয়েছিল কালকে, আমরা কেউ কোশ্চেন করবো না। এই আলোচনা হয়েছে, এত কমিটির একটা সদস্য কমিটি গঠন করা হবে, এত সদস্য কালকে পাঠানো হবে, বাকি করা হবে পুরোটা, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আবার কিছু না, আপনি গতকাল 8:55 সময় আমি খবর পাই এবং ডিপার্টমেন্ট থেকে আমরা খবর পেয়েছি যে এভাবে আগুনটা লেগেছে। এবং তারপর থেকে আমরা আজকেও দপ্তরে মিটিং আছে, আমাদের মিটিংয়ে আলোচনা হবে এবং আলোচনা করে আমরা 4-5 জনের একটা কমিটি গঠন করছি, যেখান থেকে আমরা তদন্তটা করতে চাই যে কিভাবে আগুনটা লেগেছে না লেগেছে, এবং পরবর্তীকালে কি হবে না হবে সেটাও নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করব এবং তিনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেই পথে হাঁটব। হ্যাঁ, আমি যাব, মানে কাল পরশু আমার একটু অন্য দপ্তরে আছে, মিটিং আছে, আমি সেটা করে তারপরে যাব, অবশ্যই যাব। বীরবাহা হাঁসদা বন প্রতিমন্ত্রী, তিনি বলছেন পুরোটাই তদন্ত করে দেখতে হবে কিভাবে হয়েছে, এখনই এভাবে বলা সম্ভব নয়। কিন্তু এদিকে আবার প্রাথমিক তদন্ত করে বন আধিকারিক তিনি বলছেন, তিনি দাবি করছেন এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় বন বাংলোয়, যা নেভানো সম্ভব হয়নি। এটা কি মানে শর্ট সার্কিট থেকে আগুন? এটা আপনাদের প্রাইমা ফেসি মনে হচ্ছে না। তো যেহেতু এখানে মানে কারো এরকম অ্যাঙ্গেল তো আমরা দেখছি না, যেহেতু এটা আমাদের নিজের বাংলা, ওর তো বাইরের লোক এখানে কেউ আসার সম্ভাবনাও নেই, আর আমাদের নিজের লোকই দেখাশোনা এসি যারা মানে আমাদের স্টাফরা যারা প্রত্যক্ষদর্শী আছে, ওরা এরকম বলেছে কি যারা আগুন নিবানের চেষ্টা করছে, ওরা বলছে কি প্রথম যখন আগুন লেগেছিল ওরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যখন চেষ্টা করলো, তারপরে ওরা নিভাতে পারেনি, তারপরে কিছু মিনিটের মধ্যেই এসিটা ওখানে বাইরের ইউনিটটা বার্স্ট করে আগুনটা আরও বেশি লেগে গেছে। যেহেতু কাঠ এত তাড়াতাড়ি আগুন ধরে দিয়েছে অলরেডি, তো ওটাকে আর মানে বাঁচানো যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন দপ্তর। বন্য প্রাণীদের প্রজনন কাল এখন মেটিং সিজন, তাই এই সময় অর্থাৎ 16 জুন থেকে বন্ধ থাকে জলদাপাড়া জাতীয় উদ্যান। ভারতের সব জাতীয় উদ্যানই সেই সময় বন্ধ থাকে, সব জঙ্গলই বন্ধ থাকে। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে যদি প্রাইমা ফেসিতে মনে হয় এসি থেকেই আগুন লেগেছে, পরের প্রশ্ন আসে এসি তাহলে চলছিল কিভাবে? কারণ কোনো পর্যটক তো নেই। তাহলে কি ঘরে অবৈধভাবে কেউ ছিলেন, নাকি কর্মীরাই ছিলেন, পরিষ্কারের কাজ হচ্ছিল? সবটাই তদন্তের পর জানা যাবে। বন দপ্তর তদন্ত করছে। এদিকে পরিবেশ প্রেমী আর পর্যটন ব্যবসায়ীরা তারা আবার প্রশ্ন তুলছেন কিভাবে আগুন লাগলো তা নিয়ে। এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, এখানে আগুন লেগে গেল, কেউ দেখলো না, এটা তো নেগলিজেন্স দ্বারা কি বলবো। এটা ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন বুঝতে বুঝে যাচ্ছে। মানে দূর দূর থেকে লোক আছে হলনে এই বাংলায় থাকার জন্য, তাতে জঙ্গলেও ক্ষতি হবে। এটা খুব আতঙ্কের বিষয় যে আমাদের নজরদারি অভাব আছে। বন দপ্তরে এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। পর্যটকরা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো তাহলে তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। বড় মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওরা থাকতো ফলমূল্যতে। বর্ষাতেও এখন বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু আগুন লাগার সঙ্গে থেকে বন দপ্তরের লোক থাকে। বলেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এরকম হতেই পারে, কিন্তু এত ভয়াবহ হবে কিন্তু সকালবেলা এসে শুনলাম যে না, এটা এসি বাস্ট করে আগুনটা লেগেছে। গত 4 দিন যাবৎ অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। এই সময় ডুয়ার্সের যা ওয়েদার, কম্বল গায়ে দিতে হচ্ছে, সেই জায়গায় এসি কি করে চলছে। আর 16 জুন থেকে সকাল থেকে জঙ্গল বন্ধ 3 মাসের জন্য, 90 দিনের জন্য। সেখানে পর্যটক থাকার কথা না, তাহলে
এসি চলবে কেন, না চলে থাকে তাহলে বাস্ট হবে কি করে? অনেক কিছু ইন্ডিকেট করছে যে কিছু না কিছু ওখানে হয়েছে, কিছু না কিছু হয়েছে, বা হয়তো একেবারেই অ্যাক্সিডেন্টালি আগুন লেগে গিয়েছে। কিন্তু এই যে ছবি, এই ছবি দেখতে পর্যটকরা অভ্যস্ত নন। প্রায় 50 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটা বাংলো, যে বাংলোয় প্রচুর ভিআইপিরা যেমন গেছেন, সাধারণ পর্যটক তারাও গিয়েছেন। সে সুন্দর পরিবেশ, দাউ দাউ করে কাল রাত 9টার পর থেকে আগুন জ্বলছে, এই ছবি দেখতে তারা অভ্যস্ত নন। তাদের মন খারাপ। বনবাংলোর স্মৃতিতে তারা মোমবাতি জ্বালালেন। হলং বাংলো আমাদের আবেগের জায়গা, আমরা ছোট থেকে বড় হয়েছি এবং এখানকার পর্যটন তার মেরুদণ্ডই হলো হলং বাংলো। সেই হলং বাংলো যখন জ্বলে পুড়ে যায়, এই কাঠামো যখন আস্তে আস্তে ভেঙে ভস্মীভূত হয়ে পড়ে, সেটা আমাদের আবেগকে নাড়া দেয়, সেটা আমাদের হৃদয়কে নাড়া দেয়। তার তাগিদেই আমরা পর্যটন ব্যবসায়ীরা আজকে এখানে এসেছি এবং আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা একটা দাবি রাখছি, তারা যেন আগামী সেপ্টেম্বরের সিজন খুলবার আগে পুনরায় এই হলং বাংলোকে তার নিজস্ব অবস্থানে আবার ফিরিয়ে দেয়। ফরেস্টের ভেতরে যে আমাদের এখানে হলং বাংলোটা ছিল, ওটা তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট বাংলো ছিল, বিকজ ওখান থেকে আমরা পশু পাখি সব দেখতে পেতাম। মর্মান্তিক ভাবে পুড়ে গেছে। টুরিস্ট কিন্তু মেন ওই হলং বাংলোটার জন্যই, মানে আমি এসেছিলাম 2018-তে এখানে হলং বাংলোতে স্টেও করেছিলাম। প্রশাসনের কাছে তো আবেদন আছে দেখার জন্য জিনিসটা, যেটা মেন অ্যাট্রাকশন ছিল সেটাকে যদি রিস্টোর করা যায় আবার আগের মতন, নিশ্চয়ই আবার আসবো আমরা। নতুন করে হয়তো তৈরি হবে বনবাংলো, হয়তো ঝাঁ চকচকে হবে, হয়তো অসম্ভব ভালো দেখতে হবে না। পর্যটকরা, স্থানীয়রা, পর্যটন ব্যবসায়ীরা তা চান না। তারা চান সেই পুরনো কাঠামো ফিরিয়ে দেওয়া হোক, আবেগের হলং বনবাংলো যেন আগের মতোই হয়। বাট হলং বাংলো নট অনলি ইন্ডিয়া, রিপ্রেজেন্ট করে অল অফ দ্য ওয়ার্ল্ড। সো দ্যাট আগের যে কনস্ট্রাকশনটা আছে যেরকম আছে, মানে আপনি যেহেতু এখন মেইন ডিএফওর উপরে আপনি সিসিএফ, আপনি এখানে দীর্ঘদিন এই ডিভিশনে ছিলেন, আমাদের তরফ থেকে এই আপিলটা বনমন্ত্রী এবং ম্যাডামের কাছে পৌঁছে দিবেন। নতুন যখনই তৈরি হবে, প্লিজ স্যার, অ্যাজ ইট ইজ, ওই মানে ইভেন আই থিঙ্ক ওই কালারটাও যেন ওই রকম থাকে, তাহলে মানুষ ওই ডিফারেন্সটা যাতে না বুঝতে পারে। ঠিক আছে, আপনার সেন্টিমেন্টসটা আমরা নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রীকে প্লাস গভর্নমেন্টের কাছে পৌঁছে দেব। তার সাথে সাথে সেফটি প্রোটোকলটাও আমাদেরকে মানে চলতে হবে, ওটাও আমরা মেনে কিভাবে ওটা অবভিয়াসলি এক্সপার্টসের ওপিনিয়নটা নিয়ে এটাকে পুনর্জীবন আমরা কিভাবে করতে পারি সেটা ভাবা হবে।